ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। তো কাদের অ্যাকাউন্টে 1200 টাকা ঢুকেছে আর কাদের অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকেছে, যাদের শিডিউল কাস্ট তাদের ঢুকেছে 1200 টাকা করে, আর যাদের ওবিসি বা জেনারেল তাদের ঢুকেছে 1000 টাকা করে। তো যারা নতুন আবেদন করেছেন তারা কিভাবে টাকা পাবেন এই ভিডিওতে বিস্তারিত জানানো হয়েছে। তো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করে দেবেন। আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার কাছে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার থেকে এসএমএস আসবে। বিভিন্ন সরকারি প্রকল্পের যেমন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে এসএমএস আসে, ঠিক সেই রকম উপায়ে আপনার কাছে লক্ষ্মীর ভাণ্ডার জমা দেওয়ার পর একটি এসএমএস আসবে বা মেসেজ আসবে, যেখানে আপনাকে জানানো হবে আপনার অ্যাপ্লিকেশন আবেদনপত্র জমা হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে সাধারণত দুটি এসএমএস এর মাধ্যমে মানুষের জানানো হচ্ছে যে আপনার আবেদনপত্র জমা হয়ে গেছে এবং বেনিফিশিয়ারি লিস্ট আপনার আবেদনপত্রটি জমা পড়েছে, তার সাথে আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে। এমন অনেকে আছে যাদের কোনো এসএমএস আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে। আবার এমন অনেক মানুষ রয়েছে যারা একটি মাত্র এসএমএস পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে। এবার বুঝতে হবে যে কী রকম এসএমএস আসবে, কোনটা প্রথম এসএমএস কোনটা দ্বিতীয় এসএমএস। তো ফার্স্ট আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখুন এটা হচ্ছে ফার্স্ট এসএমএস। এই এসএমএসটা আসলে মনে করবে আপনাদের অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে। তো প্রথম এসএমএস দিয়ে আপনাকে এটা জানানো হবে যে আপনার আবেদনপত্রটি জমা পড়েছে। নিচে দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে একটি এসএমএস দেখলে আপনি বুঝতেই পারবেন আপনার এসএমএস একই রকমভাবে আসবে। প্রথম এসএমএসটি যদি এসে থাকে তাহলে আপনি এসএমএসটি কী কারণে আসতে দেরি হতে পারে, যদি আপনাদের এসএমএস না আসে তাহলে কী কারণে এসএমএস আসতে দেরি হতে পারে। তো কারণ 2-3টে আছে, তার মধ্যে কিছুটা কারণ উল্লেখ করছি। প্রথম কারণ হচ্ছে আধিকারিকরা আপনার আবেদনপত্রটি লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে প্রাথমিকভাবে এন্ট্রি করার সময় আপনার নম্বরটি ভুল দিয়েছে, অথবা এখনও অবধি আপনার আবেদনপত্রটি লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের সাথে যুক্ত বা জমা পড়েনি। তো আরও অনেক প্রবলেম হতে পারে। আরেকটা প্রবলেম উল্লেখ করছি, লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ করার সময় আপনি হয়তো আপনার মোবাইল নাম্বার ভুল ফিল আপ করেছিলেন। আরও একটা কারণ হতে পারে আপনার ফোনের ইনকামিং এসএমএস আসার ব্যবস্থা বন্ধ হয়ে গেছে রিচার্জ না থাকার কারণে। আবার এটাও হতে পারে আপনার ফোনের, এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় এসএমএসটি কেমন হবে। দ্বিতীয় এসএমএসের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার আবেদনকারীকে জানানো হবে আপনার আবেদনপত্রটি স্যাংশন হয়ে গেছে বা গ্রহণ করা হয়ে গেছে। এই এসএমএসের মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি তথা বেনিফিশিয়ারি আইডি পেয়ে যাবেন। এই এসএমএসটি যখন আপনি পাবেন তখনই আপনি বুঝে যাবেন আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হয়ে গেছে এবং আপনি আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে টাকা পেতে শুরু করবেন। তো দ্বিতীয় এসএমএসটি হবে এরকম, ইওর লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে হ্যাজ বিন স্যাংশন উইথ বেনিফিশিয়ারি আইডি লক্ষ্মীর ভাণ্ডার WB-Gov, এটা এই এসএমএসটা আসবে। তো এই এসএমএসটি যদি আপনার কাছে অবশ্যই এসে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আর যদি না আসে তাহলে হয়তো আপনার আবেদনপত্রটি এখনও গ্রহণ করা হয়নি, অপেক্ষা করতে পারেন। কিছুদিনের মধ্যে গ্রহণ করা হয়ে যাবে। অপেক্ষা করাটা তখনই ঠিকঠাক হবে যদি আপনি প্রথম এসএমএসটি পেয়ে থাকেন। আর যদি আপনি প্রথম এসএমএসটি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন এবং তাদেরকে সমস্ত ব্যাপারটা খুলে বলুন যে আপনার কাছে এসএমএস এবং প্রথম এসএমএস এবং দ্বিতীয় এসএমএস কোনো এসএমএসই আসেনি। তারপর কর্তব্যরত অধিকারীরা আপনাকে যে উপায় বলবেন আপনি সেইভাবেই আবার ফর্ম ফিল আপ করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।